গুড মর্নিং। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেলাম। উবার চলে আসছে। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছে গেলাম। আর এই যে ভিতরে এয়ারপোর্টের দৃশ্য, আমরা ইমিগ্রেশন চেকিং সব শেষ করে এখন লঞ্চের দিকে যাচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে প্রোডাক্ট আপনি পাবেন, কসমেটিক্স, স্যান্ডেল, পার্স, আপনার যেটা পছন্দ হচ্ছে সব ধরনেরই ব্র্যান্ডেড ওয়াচ এগুলি এখানে পাওয়া যাবে। কিন্তু এয়ারপোর্টের ভিতরে যেহেতু এখানে একটু এক্সপেন্সিভ হয়, তাই অনেকে হয়তো বা কিনে ক্রয় করে না, বা যার ভালো লাগে সে ক্রয় করে। কিন্তু আমি পার্সোনালি কখনো এয়ারপোর্টের ভিতর থেকে এই ধরনের ব্র্যান্ডের জিনিস ক্রয় করি না, বাইরে থেকে ক্রয় করি। যাই হোক, আমরা লঞ্চে চলে আসলাম। আমাদের প্রায়োরিটি পাস আছে, যেটা আমরা এখন ইউজ করব। আমরা সকালের নাস্তা করিনি, তাই লাঞ্চ চলে আসছে, লাঞ্চ টাইম, তাই আমরা লাঞ্চ টাইমে এখানে এখন খাওয়া দাওয়া করব। তাই ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই প্রায়োরিটি পাস দিয়ে আপনারা বাইরের এয়ারপোর্টগুলোতে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে অনেক কিছু ছিল ব্রেকফাস্টের জন্য, বার্গার ছিল, স্যান্ডউইচ ছিল, বাচ্চাদের কর্নফ্লেক্স ছিল, আবার অপর দিকে আপনার ছিল সালাদ, ফ্রুট ছিল, মেইন ডিশ ছিল। এখানেও আপনার বার্গার ছিল, সালাদ ছিল, অনেক হেলদি সালাদগুলো ছিল, কিন্তু সালাদগুলো আমার ভালো লেগেছে। মেইন কোর্স তেমন একটা আমার কাছে ভালো লাগেনি। তারপর এখানে চিকেন প্যাটিস, ভেজিটেবল প্যাটিস ছিল, আর বেশিরভাগ থাই আইটেমের ছিল। এখানে থাই আইটেম বলো, ওদের ওদের নিজস্ব আইটেম, যেগুলি আসলে আমার একদমই অপছন্দনীয়। কিছু করার নেই, তারপরও তো খেতে হবে। ভেজিটেবল ছিল, চিকেন স্যুপের মতো ছিল। এছাড়া আপনারা এখানে দেখে খাবেন। এখানে ফ্রক ছিল, আমি জানি না ইন্টারন্যাশনালের মধ্যে কেন ফ্রক দিয়েছে, হয়তো বা এদের নিয়ম এটা। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড লুডুস চেয়েছে, একদমই সিদ্ধ করে দিচ্ছে। লুডুসের উপরে হালকা আপনার ব্ল্যাক পেপার দিচ্ছে এবং চিজ দিচ্ছে, যা দেখে আমার খাওয়া হলো না, কারণ এভাবে তো আর খাওয়া সম্ভব না। যাই হোক, আমি একটু ফ্রুট, সালাদ, হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। খেয়ে এখন আমরা লঞ্চে থেকে বের হয়ে যাব বিমানের দিকে, যেহেতু আমাদের সময় হয়ে গেছে, এখন আমাদের যেতে হবে। তাই আমরা বিমানের উদ্দেশ্যে নিচের দিকে নেমে যাচ্ছি। যে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর ভালো লাগতেছে। অনেক দিন পর নিজের বাসায় যাব, আলাদা একটা ফিলিংস কাজ করতেছে। আর বিমান দেখে আমার একটু ভয় করতেছে, কারণ কিছুদিন আগে মাইলস্টোনের যে দুর্ঘটনা হয়েছে, তাতে আমার খুব ভয় লাগতেছে। সবাই দোয়া করবেন আমি যেন আমার পরিবারের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি, বাংলাদেশে যেতে পারি। এটাই আমার একমাত্র এখন চাওয়া। আমরা বিমানে আস্তে আস্তে উঠে যাচ্ছি, আমাদের বিমানের ডাক এসেছে। আর বিমানের ভিতরে ওঠার পরে একটু পরে আমাদের বিমানটা ছেড়ে দিয়েছে। যেহেতু 2.5 ঘন্টার একটা জার্নি, তাই খাওয়া দাওয়া তারা দিয়ে দিয়েছে। এখানে আমার মেয়েকে লুডুস আর চিকেন দিয়েছে, সে এটা খাচ্ছে। আর আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন ফ্রাই রাইস আর ভেজিটেবল, কিন্তু সে খাবে না, তার পেট কিছুটা ভরা, সে ডেজার্ট খাবে শুধু। আর আমি এখানে ভাত, গরুর মাংস আর ভেজিটেবল নিয়েছি, যেটা আমি ট্রাই করে দেখতেছি খাবার কেমন হয়েছে। মাশাল্লাহ, খাবার ভালো হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি চলে আসলাম বাংলাদেশের মাটিতে। এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলতেছে। এই যে দেখুন, বাড়িঘর এয়ারপোর্টে এখন ল্যান্ড করে ফেললো। আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন।